পাই তাহলে আমরা এই জাতীয় প্রেস ক্লাব ত্যাগ করবো। আর তিনি যদি আমাদেরকে এরকম জল আশ্বাস কিংবা লিখিত কোনো ডকুমেন্টস চিঠি আমাদেরকে প্রেরণ না করে তাহলে আগামী সোমবার আমরা লং মার্চে ধাবিত হতে বাধ্য হব। আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আবারও বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, সেই কনসালটেশন কমিটি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার তৈরি, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের সুপারিশ প্রেরণ করা হয়েছে, তিনি তাদের কথা শুনেছেন এবং আমলে নিয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সেই চিঠিটা অতি দ্রুত হাতে দিয়ে এই অসহায় শিক্ষকদের অতি দ্রুত বাড়িতে ফেরার ব্যবস্থা করবেন বলে আমরা মনে করে বিশ্বাস করি। আর তা না হলে আমরা এর চেয়েও আরো বড় কর্মসূচি কিংবা যমুনার অভিমুখে লং মার্চ দিতে বাধ্য হব। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যারা বাড়িতে শিক্ষকরা আছেন তারা আমাদের এর সাথে একাত্রতা প্রকাশ করে এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সাংবাদিক ভাইরা, ধন্যবাদ সকল শিক্ষককে। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অত্যন্ত কষ্ট করে আমার সহযোদ্ধা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ দীর্ঘদিন যাবৎ আমাদের এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অত্যন্ত পরিশ্রম করে তাদের দাবি আদায়ের জন্য পথ সুগম করেছে, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা ভাইদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে সারা বাংলাদেশে তড়িঘড়ি করে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সত্য, সারা বাংলাদেশে সমযোগ্যতা থাকার পরেও সুকৌশলে শুধুমাত্র আমলাতান্ত্রিক জটিলতা দেখিয়ে তৎকালীন সরকারের কুচক্রী মহলের যোগ সাজছে সারা বাংলাদেশের 20,000-এর অধিক শিক্ষক পরিবারকে দীর্ঘদিন যাবৎ বৈষম্য করে তাদেরকে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন এই বাংলাদেশে যতগুলো বিদ্যালয় চলমান রয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে প্রায় 8 লক্ষাধিক কোমলমতি শিশু তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ভাই বোনেরা, তারা মিড ডে মিল পায় না, তারা উপবৃত্তি পায় না, তারা পোশাক কেনার টাকা পায় না, তারা বছরের শুরুতে ব্যাগ কেনার টাকা পায় না। তাদের অপরাধ, তারা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আন্ডারে যে সমস্ত শিক্ষকগুলো পরিচালিত আছে সেই সমস্ত বিদ্যালয়ে অধ্যয়ন করাই হচ্ছে তাদের অপরাধ। তাদের পার্শ্ববর্তী স্কুলে একটা সরকারি স্কুলের ছাত্র যে ধরনের সুযোগ সুবিধা পায় সেই ধরনের কোনো সুযোগ সুবিধা বাংলাদেশের কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যেখানে শিক্ষা দিয়ে থাকেন সেই কোমলমতি শিশুরা সেই শিক্ষা পেয়ে থাকে, কিন্তু অথচ পার্শ্ববর্তী স্কুলের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সুযোগ সুবিধা তারা পায় না। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে 2013 সাল থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমল থেকে শুরু করে আমরা সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের পাশে বিভিন্নবার ধর্ণা দিয়েছি, হাজারবার স্মারকলিপি প্রদান করেও তৎকালীন কুচক্রী মহলের তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নজরের মদতপুষ্ট হতে পারিনি আমরা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকদের এইখানে নিয়ে এসে জমায়েত করে দীর্ঘদিন যাবৎ 2016 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি, হাঙ্গার স্ট্রাইক করেছি, কিন্তু তৎকালীন সরকারের সময়ে আমাদের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তৎকালীন সরকারের মদতপুষ্ট সচিব মহোদয়গণ অত্যন্ত সুকৌশলে আমাদেরকে বাতিল করে রেখে প্রজ্ঞাপন জারি করে বিদ্যালয়গুলোর অস্তিত্ব বিলীন করে দেওয়ার যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের বেড়াজাল থেকে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইন দ্য মিড টার্মের গভর্নমেন্ট আমাদের দিকে সুনজর দিয়েছিলেন। 2রা ফেব্রুয়ারি আমাদের আন্দোলনের মুখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠি প্রেরণ করা হয়েছিল সেই চিঠি নিয়েও তৎকালীন সময়ের সচিবদের 2-1 সচিব এখনো তাদের স্বপদে বহাল থেকে আমাদের বিদ্যালয়গুলোকে কৌশলে বাদ রাখার পরিকল্পনা করে যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিন্দু অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন অর্ধাহারে অনাহারে পেটে ভাত থাকে না, দুবেলা দুমুঠো ভাত না পেয়েও তারা শিক্ষার আলোকে
প্রাথমিক শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছে। উইদাউট স্যালারিতে মাসের পর মাস নয়, বছরের পর বছর নয়, যুগের পর যুগ তারা অবহেলিত হয়ে তাদের শিক্ষার মানকে, প্রাথমিক শিক্ষার মানকে উন্নতি করার কাজে লিপ্ত হয়েছে।